আশা করি আপনারা চিকেন বাড়িতে অনেকবারই বানিয়েছেন আর টেস্টিও বানিয়েছেন, বাট একবার বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলেন তাহলে বুঝতে পারবেন কতটা মাত্রায় স্বাদের হয় আর একদম ভিন্ন স্বাদের। খুবই সহজ এবং সিম্পলভাবে আমি এই রান্নাটা করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। সাথে কিছু টিপস থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করব মুরগির ঝোল বা একদম সিম্পলভাবে চিকেন কারি রেসিপি। তার জন্য প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই এখানে আমি একদম মাংসের আলুর মতো আলু কেটে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে এভাবে ভেজে নিয়েছি। হলুদ আর নুন দেওয়ার ফলে কিন্তু আলুর রঙটা দারুণ আসে। এবার আলু ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো এলাচ, কিছু লবঙ্গ। এবার কিছুক্ষণ ধরে আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। 2টো পেঁয়াজকে একদম সরু সরু স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটা গোল্ডেন ব্রাউনিশ রং চলে এলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য গুঁড়ো মশলা, যেগুলো রেগুলার ঘরে ইউজ করি। সেগুলো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো মতো মশলার গন্ধটা কেটে যায়, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। 2 চামচ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম আর একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি কালারের জন্য। মশলা কিন্তু মাংসের সাথে খুব ভালো করে কষানো হচ্ছে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। জল কিন্তু একদমই দেবো না, জল ছাড়াই রান্নাটা হবে। আর এখানে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। কিছু চিনেবাদাম, কিশমিশ আর দই ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা মাত্রায় জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। মাংস থেকে জল বেরোচ্ছে আর পেঁয়াজটা থেকে জল বেরোচ্ছে আর প্রচণ্ড পরিমাণে তেল রিলিজ করেছে। এবার আমি এর মধ্যে কিন্তু চিনেবাদাম, দই আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও যত মেশাবেন আপনারা দেখবেন এর রঙটা কিন্তু দারুণ চলে আসছে। এবার ভেজে নেওয়া আলুটাও দিয়ে দেবো আর সমস্তটা এইভাবে একসাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু ভুলেও এর মধ্যে জল ব্যবহার করবেন না, কারণ এতগুলো মশলা যেগুলো আমি দিলাম এর মধ্যে সেগুলো কুক হওয়ার ব্যাপার আছে। এটা কিন্তু জল ছাড়াই রান্না হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অটোমেটিক জল বেরোচ্ছে। একদমই আমি জল ব্যবহার করিনি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে আর পেঁয়াজও গলে গেছে আর মাংস তো একদম হাড় থেকেই খুলে আসছে। এইটুকু গ্যারেন্টি দিতে পারি, অন্যদিন যেভাবে চিকেন রান্না করেন যে স্বাদটা তৈরি হয় তার থেকে কিন্তু এর স্বাদটা একটু আলাদা হলেও খেতে হয় মারাত্মক। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ব্লগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।